সম্মানের চেয়ারে বসার জন্য হযরত আলী বলেন দুই জিনিসের একটা লাগে, না হয় সম্মানের চেয়ার কেউ দেয় না। লোকটারে চেয়ার ছাইরে দিছে, কয় স্যার লাকে লোকটা, কয় চিনো না তুমি, কয় না আমগো এলাকার প্রাইমারি স্কুলের মাস্টার সাহেব। কয় ও শিক্ষিত না। সম্মানের জন্য লাগে শিক্ষা। আর একটা জিনিস লাগে, কয় দস্তখত দিতে পারে না, মূর্খ মানুষ। চেয়ার আগায় দিলা কেন? কয় আমগো দেশের বড় টাকাওয়ালা, লেখাপড়া করে না, কলম ভাঙ্গা ছাড়া কোনো দস্তখতই হয় না, কিন্তু টাকা আছে, সম্মান। হযরত আলী বলেন সম্মানের জন্য হয়তো মাল লাগে, না হয় ইলম লাগে। ও আল্লাহ, তুমি আমাকে এলেম দিছো, টাকা পয়সা মাল দাও নাই, তোমার হাজার শুকর আদায় করি। কেন? রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী টাকা পাইয়া খুশি না ইলম পাইয়া খুশি? কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। এলেমের দাম আছে না নেই? ১৫০০ বছর হয়ে গেল নবী নেই, আবু বকর নাই, ওমর নাই, ওসমান নাই, কোনো সাহাবী নাই, আবু হানিফা নাই, মুরব্বি বলতে নাই। যাদের চেহারা দিয়ে তাকাইলে মানুষের বাঁকা অন্তর সোজা হয়, তারাও নাই। এই সময়ের মধ্যেও এত দাম, ইলমওয়ালা যারা আছে তাদের এত সম্মান। সারা দুনিয়ার বেঈমানরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, এরপরেও কোরআনওয়ালাদের সম্মান এই জমিনে সবার উপরে এখনো আছে না নেই? সম্মান কে দেয়? কোনো মানুষের কাছেই চাবি আছে? যদি কারো কাছে থাকতো, আমগো হুজুরগো কত আগে ফারাইয়া মারতো। চেষ্টা করে পারে না, কেন? চাবিটা তো হাতে নাই। সম্মান বাড়ানোর চাবি কার হাতে? অত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। এই উঠলে আমি মোনাজাত দিয়ে দেব, কান্দেও দিশ পাইবেন না। কষ্টের মধ্যে আসছি, মর্যাদা দিবেন না, মূল্যায়ন করবেন না। এত কি যে আপনার বাড়ি যাওয়া লাগবে? আর যদি আপনার বিড়ির নেশা থাকে যে না হুজুর আমার লাস্টিং পাওয়ার কম, 2 ঘন্টা বসতে পারি না, তা আপনি হেনে আইছেন কেন? ওই রাস্তায় কত আশেকের রাসূলরা দাঁড়াইয়া আছে, ফাঁকে ফাঁকে বাইরে গিয়ে বিড়ি ওটাই নিয়ে আসে, আবার বয়ানও শুনে। আপনি হেনে ঢুকলেন কেন? এখানে তো বহু বুড়া মানুষ আছে, আলেম ওলামা আছে, এদেরকে ডেঙ্গিয়ে যান, আপনার ভয় লাগে না? নিজেও ক্ষতিগ্রস্ত হলেন, অন্যেরও ক্ষতি করতেছেন, এটা তো উচিত না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। কথা যা বলতেছি আগাবো সামনে। দেখছেন নি যুবকদের কথা টানতে গিয়ে কই ঢুকতেছি? যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কি হইও না, বেয়াদব হইও না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রাব। হযরত আলী বলেন আমি এলেম পেয়ে খুশি, কারণ টাকা পেয়ে খুশি না। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা।
বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমরা আল্লাহর মহব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। সত্য কথা স্বীকার করো, মানো আর না মানো। বলো আমরা নবীর তরিকা মানার কারণে সম্মান কম? বলো বলো। কালকেও আল্লাহর বান্দা বাংলাদেশের সব দায়িত্বশীলদের মধ্যে সর্বোচ্চ একটা চেয়ারে বসে আছেন। দেখা হয়ে গেল, কয় হুজুর আপনার ওয়াজ শুরু হয়ে গেছে নি? আমি কি 12 মাস চলে? আপনারা তো সবাই হেলিকপ্টার হুজুর কয়, আমাকে জন্য দোয়া টোয়া করেননি? আমাকে দোয়া না করলে এই চেয়ারে বইছেন কেমনি? ওলামায়ে কেরামের দোয়া আছে তো এই জমিন ঠিক আছে, কথা ঠিক নি? ওলামায়ে কেরাম এক হওয়া দরকার, এক হওয়া দরকার। ইনশাল্লাহ হয়ে যাবে, হয়ে যাবে। মোটামুটি তো কিছু হইছে, হইতেছে। কি আপনারা না গ্রামে বয়ে চার দোকানে খিলাখিলি করেন, আমাকে হুজুরকে মধ্যে খিলাখিলি নেই। দেখা হলে ভাইজান বুকে আসেন, কেমন আছেন, বাড়ি কই, খবর, চা খান, আসেন, বাসায় আসেন, মাদ্রাসায় আসেন, মেহমানদারি করব, আসেন। ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের কপাল ফুইরেন না ফিটাফিটি কইরে, খবরদার। তর্ক করেন কেন? এই ভাই 8 রাকাত তারাবি পড়েন, আমরা 20 রাকাত পড়ি, সমস্যা কি? আপনিও দলিল নিয়ে বসে আছেন, আমিও দলিল নিয়ে বসে আছি। আমি নাভির নিচে হাত বাঁধি, আপনারা বুকের ভিতরে হাত বাঁধেন, এ নিয়ে কিলাকিলির কি আছে? আপনারা জোরে আমিন বলেন, আমরা আস্তে আমিন বলি। আপনিও হাদিস অনুযায়ী চলেন, আমরাও নবীর তরিকায় চলি। কিন্তু কথা শেষ ফল কি? কয় যে যা করি কার জন্য? বলেন বলেন। যারা 8 রাকাত পড়েন, যারা 20 রাকাত পড়ি, আমলটা কার জন্য? তা আল্লাহর জন্য করবেন, ভাব আসবে কেন? আল্লাহর জন্য আমল করেন, বান্দার সাথে ভাব আসবে কেন? ভাব দেখাইবেন কেন? কিছু কিছু মানুষের ভাব এমন, সালাম দেয় না, দিলেও নেয় না। কিও ভাব কি? কয় আমি 8 রাকাতওয়ালা। আমার একটা আলাদা ভাব আছে, কারণ এটা নতুন নিয়ম শুরু হয়েছে তো, এটা আগে ছিল না। মানুষ নতুনটারে খুব কাছে টানে, পুরানার কত দেন। একদল কয় পুরান ইসলাম বাদ দাও, নতুন মডেল ইসলাম লও। আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। संको में क्या है? बारो दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। क्यों एरा पास देखছেননি কারবার? এই পরীক্ষায় ফেল। হায় হায় হায়, আল্লাহ কয় একটু পরীক্ষা করে দেখি তোদের ইমান কেমন, হালকা না ভারী। মাত্র বৃষ্টি শুরু, ছাগলও তো এত আগে দৌড় দেয় না। কি আফসুস, বড় আফসুস। কই যাইবেন? খোদায় যদি ঘরে না ঢুকায় ঢুকবেন কেমনে? কি একটু ধৈর্য নাই? চিন্তা করতে পারেন? ওরে মরলে আমরা মুসলমান একসাথে মরি, বাঁচলে একসাথে বাঁচি। দেখছেননি আমারে ফালাইয়া কি দৌড়? আহ আফসোস। দেখছেন কারবারটা? দেখছেন একজনে জোতা বগলের তলে লইয়া লাইছে,
আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করেন, আল্লাহ হেদায়াত দান করেন। ও আল্লাহ, আপনার বান্দার আসছে একটু কথা শুনবে, ব্যবস্থা করে দেন। বৃষ্টিও রহমত, বয়ান শোনাটাও কি রহমত। আল্লাহ আপনার বান্দাদেরকে মাহরুম করবেন না। আল্লাহ আমাদের কবুল করেন।